মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার এখন আমি রয়েছি বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে। এই বসন্ত মানেই শাল, শিমুল, পলাশ, তার সাথে মহুয়া। স্থানীয় ভাষায় একে বলা হয় মোল। এটি আসলে ফুল, মহুয়া ফুল। এখানকার বিস্তীর্ণ এলাকায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম বিস্তীর্ণ এলাকায় এই মোল গাছ বা মহুয়া গাছ দেখতে পাওয়া যায়। এটি একটি ফুল, এগুলো থেকে বীজ হবে। সেই বীজটাও কিন্তু কাজে লাগে। স্থানীয় ভাষায় যাকে কজরা বলে, সেটা থেকে একরকম তেল তৈরি হয়। যা করবে মদ হয়, তারপরে যে খাওয়া হয়। শুকনো করে না? হ্যাঁ, সিদ্ধ করে। তাহলে তোমরা তো বিক্রি করে দেবে এগুলো? হ্যাঁ। এই শুকনো করার পরে নিয়ে যায় নাকি? হ্যাঁ। এবার কাঁচা খেলেও তো মাথাটা ধরে যায়। হ্যাঁ, এই গন্ধটাই কেমন। আর ইয়া খেলেও মাথা ধরে যাবে সিদ্ধ করে। প্রথমে গুঁড়া জিনিস হলে বেশি খাওয়া দিলে যারা অনেক রকম করে খায় তো এটা সে পিঠা নাকি করে বলেনি? হ্যাঁ, ওইটা পিঠাও হবে শুকনো করার পরে। হ্যাঁ, বাটতে হবে বেটে। একটা ফল খেয়ে দেখলাম, খুবই রসালো এবং মিষ্টি। না, আর থেকে ফুলটা ফেলতে হবে। এই যে ভিতরে ফুলগুলো আছে। হ্যাঁ, ফেটে রাতের দিকটা বেশি পড়ে। হ্যাঁ, একটা দুটো করে পড়ছেই। মোল কুড়ানোর দৃশ্য দেখার জন্য আমাকে খুব ভোরেই আসতে হয়েছিল, কারণ এরা নইলে খুব ভোরেই কুড়িয়ে নিয়ে চলে যায়, তো এদের দেখা পাওয়া যায় না। তো এলাম, খুবই ভালো লাগলো যে তলা বিছিয়ে এত সুন্দর একটা পরিবেশ, তার সাথে পাখির ডাক তো আমরা শুনতেই পাচ্ছি। পাশেই রয়েছে জঙ্গল, আর আশেপাশে আরও দু চারটে গাছ রয়েছে, সেখানেও কিছু মানুষ এই ফুলগুলো সংগ্রহ করছে। তো এগুলো সংগ্রহ করার পরে একটা প্রসেস রয়েছে, তারা এগুলো নিয়ে গিয়ে যেটা শুনলাম কাকার মুখে, তো সিদ্ধ করার পরে এই ফুলটার মধ্যেও ছোট ছোট ফুলের রেণুর মতো ফুল রয়েছে, সেগুলো ফেলতে হয় এবং সেদ্ধ করার পরে সেটাকে শুকনো করে এরা বিক্রি করে দেয়। আর কিছু খাবার তৈরিতেও কাজে লাগে। আর সেটা আমরা জানি মহুয়া মদ তৈরিতে ব্যবহার করা হয়। এই রাজ্যে তো দেশি মদের ছড়াছড়ি রয়েইছে, কোনো অসুবিধা নেই। ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। তো যাই হোক, এটা একটা অর্থকরী ফুল বলতে পারি। এখনও অনেক কুড়ি রয়েছে গাছে, পাখি রয়েছে, অনেক পাখিতেও খাচ্ছে। এটা খুবই রসালো ফল একটা, এটা কাঁচাও খাওয়া যেতে পারে। তো বেশি খেলে একটা নেশার মতো মাথা ধরে যেতে পারে। গন্ধটাও একটা মাদকতা রয়েছে, খুবই ওটা ভালো। সেই বীজটা হ্যাঁ। ওটা কি কাজে লাগে? তেল হয় না? এই গাছের ফলটাও কিন্তু কাজে লাগে, সেটাও বিক্রি হয় এবং সেটা থেকে এক প্রকার তেল এখানে আর তৈরি গাছ হয়। সেরকম নাই না? দুটো তিনটে চার পাঁচটা গাছ আছে। ওইদিকে ছোট ছোট গাছ কটা আছে। হ্যাঁ, জঙ্গলের দিকে আছে। এই গাছটা কি এমনি আছে? এক ডাল সব কেটে ছেটে নামিয়ে দিছ, আমরা কাটতে দিইনি। কারা কাটতো এটা? এই যে যারা ছাগল চাষ করেছে, ও পাতা খাওয়ানোর জন্য। পাড়া খাওয়ার জন্য আমরা কাটতে দিইনি।
এটা কতদিন থাকবে এই ফলটা এখন? বেশি দিন থাকবে এখন কুড়ি তো অনেক আছে দেখাচ্ছে, এই যে। এখন বেশ এই যে থাকবে যতদিন যা রাজন যাচ্ছে এবার যাকে দেখতে পেতে ওই হেসে আমি সব ছাড়ে নিয়ে পালাছে ওই গাছটা ভালো হয়েছে তোমার। টুপ টুপ করে পড়েই যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ